হিঙ্গলগঞ্জে নেতার দাদাগিরি, তোলা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ। কিরকম ভাবে এই দাদাগিরি চলে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ করেছি, হ্যাঁ আছে, সবাই আছে, হ্যাঁ সবাই আছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন, জিয়াউলের কাছেই চলে যাব সরাসরি। জিয়াউল, যে জায়গায় আমরা এই ছবি দেখতে পাচ্ছি, অনেক দোকানদার এর ভুক্তভোগী, একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আদৌ গ্রহণ করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু একেবারে হেমনগর কোস্টাল থানা লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অর্থাৎ একেবারে সন্দেশ হিঙ্গলগঞ্জ বিধানসভার যোগেশগঞ্জে বাজার রয়েছে, সেখানেই কিন্তু এই নেতা দাদাগিরি অর্থাৎ প্রবীর হালদার, তিনি দীর্ঘদিন ধরে এখানে প্রায় 700 থেকে 800 দোকান রয়েছে এই মার্কেটে। ফলে সবার কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করেন। কেন? তিনি একজন শাসক দলের নেতা, ফলে তাকে তোলা দিতে হবে। এবং যারা তোলা দিতে অস্বীকার করে বা যারা এর প্রতিবাদ করে তাদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয়। এবং এ নিয়েও কিন্তু একাধিক দোকান ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকা তিনি দাবি করছেন এবং যারাই টাকা দেবে না বলছেন তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। 1 মাস, 1.5 মাস, 15 দিন এই ধরনের দোকান বন্ধ, একের পর এক দোকান বন্ধ হচ্ছে। এবং এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবং একাধিকবার তারা থানায় অভিযোগ করতে গেছেন যে নেতা যেভাবে দৌরত্ব পাচ্ছেন, নেতা যেভাবে টাকা চাইছেন, তোলার টাকা, ফলে তারা দিতে অস্বীকার করছেন। এবং ইতিমধ্যেই অবশেষে থানা অভিযোগ নিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই যেটা পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে অবশ্যই খতিয়ে দেখা হবে। অন্যদিকে যে শাসক দলের যে আরো যারা নেতা রয়েছেন তাদেরও স্পষ্ট দাবি যে এই ধরনের এটা তৃণমূলের সংস্কৃতি না, তার কারণ তৃণমূল এই তোলাবাজি বিশ্বাসী করে না। কিন্তু যে এই নেতা তোলাবাজি করছে বা তোলাবাজির জন্য দোকান বন্ধ করেছেন তার স্পষ্ট অভিযোগ, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন যে তিনি কারোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা বা কাউকে টাকা চাননি। আমি এই বিষয়টা নিয়েই যারা দোকানদাররা, যারা এর ভুক্তভোগী, তারা কি বলছেন যেমন সেটাও শোনাবো, তার পাশাপাশি যার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে তার কি বক্তব্য সেটাও শোনাবো। তোলার টাকা না দিতে পারে প্রবীর হালদার ওরফে বাবু হালদার এবং আকবর গাজী এবং তার সঙ্গপঙ্গ এই দুষ্কৃতীরা এসে আমার দোকানে হামলা করে এবং আমার দোকানে তালা লাগিয়ে দেয়। বাজারে বহু দোকান এইভাবে বন্ধ করে দেয় এবং তোলা তুলে খায়। এই জিনিসটা যে করে বন্ধ হয় এবং এরা দৃষ্টান্তমূলক সাজা পায়, তার জন্যে ব্যবস্থা করলে আমরা বিশেষ উপকৃত হব। যোগেশগঞ্জে ওই ব্যক্তি ছাড়া তো আরো 100 দোকানদার আছে স্টার। আপনারা যে কোনো একটা দোকানদারের কাছে জিজ্ঞাসা করুন যে কতটা সত্য কিনা। মিথ্যে অভিযোগ যদি করে তাহলে আমরা কি করতে পারি? ও তো আমাকে জড়ায়নি, ও দলকে জড়িয়েছে। দল তো স্টেপ অবশ্যই নেবে। আমরা মূল অভিযুক্ত সে তৃণমূলের নেতা, তাই তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শোনাবো। প্রশাসনিক তদন্ত চলছে, দেখা যাক প্রশাসন তার তদন্তের মাধ্যমে কি তথ্য আসে। আর আমরা এই ধরনের এটা প্রশ্রয় দেই না, জানি না, শুনি না।